অথচ মুসলমান তো এমন হওয়া উচিত ছিল, তার নামটাই কত সুন্দর, মুসলমান শব্দের অর্থটাই কত সুন্দর, যে মুসলমান একমাত্র আল্লাহর বিধানের সামনে মাথা নত করবে, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবে না, বাতিলের সামনে মাথা নত করবে না, অন্যায়কারীর সামনে মাথা নত করবে না, জুলুমের সামনে মাথা নত করবে না, তাগুদের সামনে মাথা নত করবে না, তন্ত্র মন্ত্রর সাথে মাথা নত করবে না। আর মুসলমান যদি মাথা নত করে মাসআলা কি সাথে সাথে সে শিরককারী হয়ে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? আজ আমাদের মাথা কোথায় নত হয়েছে? আজ বাতিলের সামনে আমাদের মাথা নত হয়েছে। অথচ ইতিহাস পড়ে দেখেন, এই মাথা শির উঁচু রাখার জন্য যুগে যুগে নবী রাসূলগণ নির্যাতিত হয়েছেন, উলামায়ে কেরামরা নির্যাতিত হয়েছেন, নবী রাসূলগণদের শরীর থেকে রক্ত ঝরেছে, হক এবং হক্কানিয়তের আওয়াজ প্রচার করার কারণে তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরেছে। এই সিলসিলা অনুযায়ী আজও পর্যন্ত উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরছে। তারা কারারুদ্ধ হচ্ছেন, কারাগারে যাচ্ছেন, মাজলুম হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, গুম হচ্ছেন, খুন হচ্ছেন, জেলে জালিমের জিন্দাখানায় বছরের পর বছর আবদ্ধ থাকছেন। কিন্তু একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে খুন হতে পারেন, গুম হতে পারেন, বাতিলের সামনে তাদের অস্তিত্ব বিনষ্ট হয়ে যেতে পারে, কিন্তু বাতিলের সামনে মাথা নত হতে পারে না, মাথা নত হতে পারে না, ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এত সুন্দর নাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা মুসলমান, ওই পরিচয়ের কথা আমরা ভুলে গেছি। এত সুন্দর একটা নাম আমরা ভুলে গিয়েছি। আজ আমাদের দায়িত্ব কি আমরা ভুলে গেছি? আজ আমাদের করণীয় কি ছিল আমরা ভুলে গিয়েছি। আজ আমাদের বর্জনীয় কি ছিল আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের পরিচয়গুলা আমাদের স্মরণ করিয়ে আমাদের দায়িত্ব কর্তব্যগুলা আদায় করার তৌফিক দান করুন। হুজুর চলে আসছেন, আমার উস্তাদে মুহতারাম, হুজুরের সামনে আলোচনা করা বিয়াদবি সমতুল্য।